শেষ 2 মিনিটে রনি ভাই যা বলবেন। জি দেখেন, আমি একটু রেসপন্স করি দুইটা জায়গায়। একটা হলো জনগণ সার্বভৌম বা পার্লামেন্ট সার্বভৌম, এটা সংবিধান অনুযায়ী না, এটা পলিটিক্যাল উইল অনুযায়ী জনগণের। কেন জনগণের সার্বভৌমত্বটা অর্জন করে জনগণ ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে, কিন্তু জনগণ যখন ভোটাধিকারটা দেয়, দিলেই সার্বভৌম হয়ে যায় না, এইটাকে লিগ্যাল স্ট্যাটাস অর্জন করে। আমি যখন ভোটাধিকার দিলাম, আমি ভোট দিলাম একটা দলকে, দেওয়ার মধ্য দিয়ে আমি আমার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করলাম, কিন্তু দেওয়ার মধ্য দিয়ে এটা লিগ্যাল স্ট্যাটাস পায় না, এটা পলিটিক্যাল স্ট্যাটাস। আমার এটা লিগ্যাল স্ট্যাটাস পায় থ্রু দ্য পার্লামেন্ট, যে কারণে পার্লামেন্ট লাগে। না হলে আপনি যদি শুধুমাত্র ভোট দেন, পার্লামেন্ট হইল না। খালি আপনি আমাদের কোন যে ওই শেখ হাসিনার সংবিধান আমরা চেঞ্জ করব কেমনে? ফলে এই জন্য জনগণ সার্বভৌম কথাটা যখন আমরা বলি, বা এবং এটার রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে এটা বর্তায় হলো পার্লামেন্ট সার্বভৌম, বিকজ অফ এই জনগণের সার্বভৌমত্ব লিগ্যাল স্ট্যাটাস পায় থ্রু দ্য পার্লামেন্ট, এর বাইরে আর কোনো ওয়ে নাই। এর বাইরে যেটা ছিল এনআরসি। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা হলো ইমোশন বনাম লজিক নিয়ে এখানে আলোচনা হলো। দেখেন বিষয়টা শুধু ইমোশন, এবং ইমোশন নিয়ে যখন আপনি রাজনীতি করেন, অনুভূতির রাজনীতি যে ডেঞ্জারাস, এটা আওয়ামী লীগও করছে, কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা দেখবেন বলছে। ফলে এখানে ইমোশনের সাথে আওয়ামী লীগের প্রশ্নটার সাথে কনসাসনেসের ব্যাপারটা, এখানে ওই রাজনৈতিক দলগুলোর কনসেন্সাসের ব্যাপারটাও আছে, যে ঐক্যমত আছে, শুধু ইমোশনের উপর ভর করে এটা করা যায় না। ফলে আমরা এই যে জুলাই তারপরে হলো যে গণভোট, তারপরে অধ্যাদেশ, এই সব কিছুকে যদি আমরা ইমোশন আকারে দেখি, তাহলে এটা বর্জন করাই তো ঠিক আছে, কারণ ইমোশন দিয়ে আসলে রাষ্ট্র চলে না। একটা পলিটিক্যাল পার্টি ইমোশন দিয়ে কথা বলবে না, ইমোশন দিয়ে কথা বলে ফ্যাসিস্ট হাসিনা বলতো। পলিটিক্যাল লোক কথা বলবে লজিক্যাল, যেটা সেন্স মেক করবে, যেটা জনগণ স্পষ্ট বুঝতে পারবে। জনগণকে বোকা বানানোর জন্য ইমোশনালি ফুল বানানো, এই যে ফোল্ড বাই র্যান্ডমনেস এবং একের পর এক ইস্যু সামনে আনা, এনে জোয়ার তৈরি করা, এটা করবে না।